আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার কুকিং ব্লগে। তো আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি যা যা রান্না করেছি সব কিছু ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এরকম ভিডিও দেখতে আপনারা আগ্রহী কিনা, তাহলে আমি ভিডিও আপলোড করা কন্টিনিউ করব। তো প্রথমে আমি সব কিছু দেখিয়ে নিচ্ছি আমি কী কী রান্না করেছি। প্রথমেই লাউ দিয়ে রান্না শুরু করছি। এই একটা লাউ দিয়ে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউয়ের খোসা আর আলু দিয়ে চিংড়ি দিয়ে ভাজি করব, আর ভিতরের সাদা অংশ লাউটা আমি রান্না করে নেব ডিম দিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন আলু আর লাউয়ের খোসাটা আমি কুচি করে নিয়েছি। এখন এটা ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নরম করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি 1 চা চামচ রসুন আর হাফ চা চামচ আদার পেস্ট দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। এখন এই সব কিছু কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি ব্যবহার করছি। আর মশলাটা কষানো হয়ে আসলে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখন এটা কষানো হয়ে এসেছে। এখন এর মধ্যে কুচি করে রাখা লাউয়ের খোসা আর আলুটা দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে এসে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন এটাকে আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে পানি ব্যবহার করে দিচ্ছি হাফ কাপ, এতে করে লাউয়ের খোসা আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। তো এটাকে আবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো এটা রান্না করে নেব। আর 10 মিনিট পর একবারে পানিটা শুকিয়ে এসেছে। এখন এই ভাজিটাও তৈরি হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিয়েছি। এখন লাউ রান্না করে নেব। লাউটা এরকম স্লাইস করে কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়েছি 2টা ফালি করে। এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এর মধ্যে এখন আদা রসুনের পেস্ট ব্যবহার করব। রসুন 1 চা চামচ আর আদা হাফ চা চামচ। এখন এই আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো আছে 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এখন এর মধ্যে আমি একটা ডিম ব্যবহার করব। ডিম দিয়ে লাউ রান্না করলে আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে। আমার অত একটা পছন্দ নয় এই ডিম দিয়ে লাউটা, তবে খেতে কিন্তু বেশ মজার। এখন এই লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। তো 5-6 মিনিট পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন লাউয়ের মধ্য থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিতেই লাউটা কষিয়ে নেব। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি পানি ব্যবহার করছি। দিয়েছি এর মধ্যে 1 কাপ পানি। এখন এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে 3টা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। একটু পানিটা শুকিয়ে নেব। তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে লাউটা নামিয়ে নেব। পরবর্তী রান্নায় চলে যাচ্ছি। পরবর্তী রান্নায় আমি চিকেন কারি রান্না করব। এখানে কিছু আস্ত মশলা নিয়েছি। চিকেনের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি, রসুনের পেস্ট নিয়েছি 2 চা চামচ, আদার পেস্ট 1.5 চা চামচ, আর দিয়ে দিচ্ছি তেল 4 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। 10 মিনিট জাল করার পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনের গা থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিতেই চিকেনটা আমি কষিয়ে নেব। তার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি 3 কাপ পানি ব্যবহার করছি, ফুটন্ত গরম পানি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা একবারে শুকিয়ে আসে। এখন এর মধ্যে ভাজার জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই রান্নাটা শেষ, এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর বিকেলের জন্য আমি চা করেছি।
দুধ চা। এখানে আমি একটি পাত্রের মধ্যে পানি বসিয়ে দিয়েছি 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি আদা এক টুকরো, এটাকে খুব ভালোভাবে থেতো করে দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। পানিটা ফুটতে শুরু হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ চায়ের লিকার দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে, মিনিট 2-এক। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে পড়েছে। এখন এর মধ্যে আমি দুধ জাল করে নিয়েছিলাম আগেই, এই ফুটন্ত গরম দুধ, জাল করা দুধটা এখন এর মধ্যে দিয়ে দিব। দুধটা দিয়ে এটাকে আবার একটু কিছুক্ষণ জাল করে নিয়ে এটা আমি কাপের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দুটো কাপের মধ্যে আমি চাটা নিয়ে নিচ্ছি, একটা আমার জন্য, একটা আমার হাজব্যান্ডের জন্য। এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এখন আমি যেটা করব, আমার খুব পছন্দের একটি মুড়ি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু সিক্রেট, তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। একটি প্যানের মধ্যে সরিষার তেল নিয়েছি 2 টেবিল চামচ, আর নিয়েছি আস্ত রসুন, একটা রসুনের কোয়া নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রসুনের খোসা ছাড়াইনি, খোসা সহকারে রসুনটা এরকম তেলের সাথে একবারে বাদামি রং করে ভেজে নিতে হবে। দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। ওই পর্যায়ে এসে এর মধ্যে মুড়ি দিয়ে দিতে হবে। কি পরিমাণের আপনি মুড়ি খান ওই মুড়িটা দিয়ে দিবেন। মুড়িটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। এই পর্যায়ে এসে এর মধ্যে একটি ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে দিব। মশলাটা দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মুড়িটা কিন্তু ভীষণ মজার, আপনারা বাসায় অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করবেন। আর এই তো এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এটা সার্ভ করে নিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।